প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে অরবিটাল সংকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো শুরুতে আমরা জেনে নেই অরবিটাল সংকরণ কী। অরবিটাল সংকরণ হচ্ছে বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন অরবিটালসমূহ পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন ধরনের অরবিটাল সৃষ্টির প্রক্রিয়ার নামই হচ্ছে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। এ পর্যায়ে আমরা দেখি যে অরবিটাল সংকরণের বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে শুধুমাত্র একক বিচ্ছিন্ন পরমাণুর অরবিটালের সংকরণ ঘটতে পারে। 2, একই শক্তিস্তরের প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালসমূহ সংকরণে অংশগ্রহণ করে। 3, পারমাণবিক অরবিটালের ন্যায় প্রতিটি সংকর অরবিটাল সর্বাধিক 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। 4 হচ্ছে সংকরণে যতটি পারমাণবিক অরবিটাল অংশগ্রহণ করে উৎপন্ন সংকর অরবিটালের সংখ্যা হবে ততটি। 5 হচ্ছে সংকরণের প্রকৃতি থেকে অণুর আকৃতি এবং বন্ধন কোণ সম্পর্কে ধারণা লাভ করা যায়। অরবিটাল সংকরণ বিভিন্ন রকমের হতে পারে, যেমন sp3, sp2, sp, sp2d, sp3d ইত্যাদি সংকরণ হতে পারে। তো আমরা আজকে শুধুমাত্র sp3 সংকরণ নিয়ে আলোচনা করব। তাহলে লক্ষ্য করো যে sp3 সংকরণ বলতে বোঝানো হয়ে থাকে যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s ও 3টি p অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 4টি অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে sp3 সংকরণ। কোনো অণুতে sp3 সংকরণ হলে আদর্শ অবস্থায় সেই অণুতে বন্ধন কোণের মান হয়ে থাকে 109 ডিগ্রি 28 মিনিট এবং অণুর আদর্শ গঠন হয়ে থাকে টেট্রাহেড্রা বা চতুস্তলকীয়। তোমরা এখানে কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ। সাধারণ অবস্থায় এটাকে যদি হুন্ডের নিয়মে লেখা হয়, দেখতে পাচ্ছ যে এই 2p x একটি অযুগ্ম ইলেকট্রন এবং y আরেকটি অযুগ্ম ইলেকট্রন। এক্সাইটিং স্টেটে 2s থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে প্রবেশ করে, তখন বেজোর ইলেকট্রন হয় 4টি। তাহলে এই একটি s এবং 3টি p অরবিটালের মধ্যে যদি সংকরণ হয় তাহলে সেটাকে আমরা বলি sp3 সংকরণ। যদি একটি s আর 2টি p এর মধ্যে সংকরণ হয় তাহলে আমরা বলি sp2 সংকরণ। আর শুধুমাত্র একটি s আর একটি p এর মধ্যে সংকরণ হলে সেটাকে আমরা বলি sp সংকরণ। তাহলে কার্বন পরমাণুতে কেবলমাত্র এই 3 ধরনের সংকরণ হয়ে থাকে। আমরা আজকের আলোচনায় শুধুমাত্র sp3 সংকরণ অন্তর্ভুক্ত থাকছে। তোমরা মিথেন অণুতে কার্বন পরমাণুর sp3 সংকরণের কারণে কার্বন পরমাণুতে যে 4টি অরবিটালের সংকরণ হয় তাদের চিত্র দেখতে পাচ্ছ, একটি s এবং 3টি ডাম্বেল আকৃতির p। তাদের এই টোটাল 4টি অরবিটালের পারমাণবিক অরবিটালের সংমিশ্রণের ফলে 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকর অরবিটাল সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এর পরের চিত্রে যে সেই 4টি সংকর অরবিটালের সাথে মিথেন অণুতে 4টি হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেনের গোলক আকৃতির s অরবিটাল, সেই s অরবিটাল 4টি কার্বন পরমাণুর sp3 সংকর অরবিটালের সাথে সামনাসামনি অধিক্রমণ করে এবং সামনাসামনি অধিক্রমণের কারণে কার্বন হাইড্রোজেন 4টি সিগমা বন্ধনে আবদ্ধ হয়ে মিথেন অণুটি গঠিত হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবেই sp3 এর সাথে অরবিটালের অধিক্রমণ, এবং এই কারণে কার্বন হাইড্রোজেনের মধ্যে 4টি সিগমা বন্ধন সৃষ্টি হয়েছে। এবং যেহেতু এখানে প্রত্যেকটি ইলেকট্রনই বন্ধনযুগ্ম, কাজেই এখানে বন্ধন কোণের আদর্শ মান হয় 109.5 ডিগ্রি এবং অণুর আদর্শ গঠন হচ্ছে চতুস্তলকীয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি অণু দেখি, ইথেন অণুর অরবিটাল চিত্র। এখানেও কার্বন পরমাণুতে sp3 সংকরণ হয়েছে এবং কার্বনের 4টি sp3 সংকর অরবিটাল, অপর কার্বনেরও 4টি sp3 সংকর অরবিটাল আছে।
কাজে এই কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে পাশের কার্বনের sp3 সংকর অরবিটালের মধ্যে সামনাসামনি অতিক্রমণ, এর কারণে কার্বন কার্বনের মধ্যে একটি সিগমা বন্ধন গঠিত হয়েছে। দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মধ্যে একটি সিগমা বন্ধন। আর প্রতিটি কার্বনের অবশিষ্ট 3টি sp3 সংকর অরবিটালের সাথে 3টি হাইড্রোজেনের গোলক আকৃতির s অরবিটালের মধ্যে সামনাসামনি অতিক্রমণের ফলে কার্বনের সাথে হাইড্রোজেন এক একটি সিগমা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছে। ঠিক একইভাবে পাশের কার্বনেও 3টি sp3 সংকর অরবিটালের সাথে 3টি গোলক আকৃতির s অরবিটালের মধ্যে সামনাসামনি অতিক্রমের ফলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে ইথেন অণুটি গঠিত হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আসি VSEPR থিওরি। তোমরা দেখতে পাচ্ছ ভিতে হচ্ছে ব্যালেন্স, এস হচ্ছে শেল, ইতে হচ্ছে ইলেকট্রন, পিতে পেয়ার, আর আর হচ্ছে রিপালশন। তার মানে কি ব্যালেন্স, শেল, ইলেকট্রন, পেয়ার, রিপালশন থিওরি। যোজ্যতা, স্তর, ইলেকট্রন যুগল, বিকর্ষণ তত্ত্ব। সাধারণত সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্তজোড় বা নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে, তাহলে সেই নিঃসঙ্গ যুগল ইলেকট্রনের বিকর্ষণের কারণে বন্ধন কোণসমূহ আদর্শ মান থেকে হ্রাস পেয়ে থাকে। তোমরা জানো যে ইলেকট্রনসমূহ পরস্পরকে বিকর্ষণ করে থাকে এবং এই বিকর্ষণের মাত্রা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর নিকট বিভিন্ন অরবিটাল সমূহের ইলেকট্রন বেগের ঘনত্বের উপর। সাধারণত শেয়ারকৃত ইলেকট্রন যুগল বন্ধন আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, কিন্তু মুক্তজোড় ইলেকট্রন শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এই কারণে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিশিষ্ট অরবিটালে ইলেকট্রন বেগের ঘনত্ব কেন্দ্রীয় পরমাণুর নিকট শেয়ারকৃত ইলেকট্রন যুগল অপেক্ষা বেশি হয়। তাই দুটি ইলেকট্রন যুগলের মধ্যকার বিকর্ষণের পরিমাণ ইলেকট্রন যুগলদ্বয়ের ইলেকট্রন বেগের ঘনত্বের গুণফলের উপর নির্ভর করে। ফলে তাদের মধ্যকার বিকর্ষণের পরিমাণ হয়ে থাকে এরকম। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়ান পেয়ার ইজ গ্রেটার দ্যান হচ্ছে ওয়ান পেয়ার বন্ড পেয়ার ইজ গ্রেটার দ্যান হচ্ছে বন্ড পেয়ার। তার মানে এখানে দেখা যাচ্ছে যে মুক্তজোড়ের মধ্যে বিকর্ষণ হয় সর্বোচ্চ, এই জন্য বন্ধন কোণের মানও সর্বাধিক পরিমাণে হ্রাস পায়। তারপরে আছে মুক্তজোড় বন্ধন জোড় এবং এরপরে আছে বন্ধন জোড়। তার মানে বন্ধন জোড়ের মধ্যে যদি বিকর্ষণ হয় সেক্ষেত্রে অণুর গঠন হবে আদর্শ, এবং যদি মুক্তজোড় বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হয় সেক্ষেত্রে বন্ধন কোণের মান কিছুটা হ্রাস পাবে আদর্শ কোণের পরিমাণ থেকে। তাহলে এ পর্যায়ে আমরা এরকম একটি উদাহরণ লক্ষ্য করি যে অ্যামোনিয়া অণুতে নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ হয়। তোমরা এখানে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ যে সেই ইলেকট্রন বিন্যাসে দেখা যাচ্ছে যে s অরবিটালে একটি মুক্তজোড় আছে আর 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এখানেও sp3 সংকরণ হয়। কাজে sp3 সংকরণ হওয়ার কারণে একটি সংকর অরবিটালে থাকবে একটি মুক্তজোড় আর বাকি 3টি sp3 সংকর অরবিটালে থাকবে 3টি বন্ধনযোগ্য ইলেকট্রন। তাহলে অ্যামোনিয়া অণুতে 3টি বন্ধনযোগ্য ইলেকট্রনের সাথে এক জোড়া মুক্ত ইলেকট্রনের বিকর্ষণ হয়, ফলে অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট থেকে কমে গিয়ে 107 হয় এবং অণুর গঠন হয়ে থাকে ত্রিকোণাকার পিরামিডের মতো। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ 4টি sp3 সংকর অরবিটাল। এই অরবিটালটি হচ্ছে যেখানে মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, আর বাকি 3টিও sp3 সংকর অরবিটাল, কিন্তু সেই অরবিটালগুলোতে বন্ধনযোগ্য ইলেকট্রন থাকার কারণে সেই অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর গোলক আকৃতির s অরবিটালের সামনাসামনি অতিক্রমণের কারণে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে 3টি সিগমা বন্ধন সৃষ্টি হয়েছে, এবং এই নাইট্রোজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যে বন্ধনে আবদ্ধ হয়েছে সেই বন্ধনযোগ্য ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় এবং বিকর্ষণের কারণে অণুতে
বন্ধন কোণের মান 109°28' থেকে হ্রাস পেয়ে 107 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসি আমরা আরও একটি অণুর গঠন দেখব। পানির অণুতে অক্সিজেন পরমাণুতে sp3 সংকোণ হয়। সেখানেও দেখা যায় যে অক্সিজেন পরমাণুতে 4টি সংকর অরবিটালের মধ্যে 2টিতে থাকে 2টি নিঃসঙ্গ যুগল আর 2টিতে থাকে বন্ধন যুগল। তবে সেখানে যে পানির অণুতে 2টি বন্ধন যুগল ইলেকট্রনের সাথে 2টি জোড়া মুক্ত ইলেকট্রনের বিকর্ষণ হয় এবং এই কারণে পানির অণুতে বন্ধন কোণ 109°28' থেকে কমে গিয়ে 104.5 হয় এবং পানির অণুর গঠন হয় ইংরেজি ভি অক্ষরের আকৃতির ন্যায়। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে এই দুইটা অরবিটালের মধ্যে নিঃসঙ্গ যুগল বা মুক্ত জোড় ইলেকট্রন আছে, আর এই সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটালের মধ্যে সামনাসামনি অতিক্রমণ হচ্ছে। ঠিক একইভাবে এখানেও অক্সিজেনের এই sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের এস অরবিটালের মধ্যেও সামনাসামনি অতিক্রমণ হচ্ছে, যে কারণে অক্সিজেন হাইড্রোজেনের সাথে 2টি সিগমা বন্ধনে আবদ্ধ হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যেটা যে নিঃসঙ্গ যুগল ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হয় সর্বোচ্চ, এবং সেই সর্বোচ্চ বিকর্ষণের কারণে বন্ধন কোণও সর্বাধিক পরিমাণে কমে গিয়ে 104.5° হচ্ছে। আর অণুর গঠন হচ্ছে ব্যান্ড শেপ বা ইংরেজি ভি অক্ষরের আকৃতি নেয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেটা দেখতে পেলে এখানে যে মিথেন অণুতে কার্বনের sp3 সংকোণ হয়, কিন্তু সেখানে প্রত্যেকটি ইলেকট্রনে বন্ধন যুগল থাকার কারণে অণুর গঠন আদর্শ হয়েছে চতুষ্ঠবেকী এবং বন্ধন কোণের মানও আদর্শ মান 109°28' হয়েছে। অ্যামোনিয়াতে যেটা দেখতে পাওয়া সেখানেও sp3 সংকরণ, কিন্তু সেখানে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকার কারণে মুক্ত জোড় ইলেকট্রনের সাথে বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ হয় এবং সেই বিকর্ষণের কারণে কিছুটা বন্ধন কোণ হ্রাস পেয়ে হয় 107°। আর অণুর আকৃতি হয়েছে ত্রিকোণ ভূমি বিশিষ্ট পিরামিডের মতো। আর পানির অণুতেও অক্সিজেন পরমাণুতে sp3 সংকরণ হয় এবং সেখানে বন্ধন জোড় ইলেকট্রন এর মধ্যে বিকর্ষণের কারণে অণুতে বন্ধন কোণের মান সর্বাধিক পরিমাণে হ্রাস পায় এবং পেয়ে 104.5° হয়েছে এবং এর আকৃতি হয়েছে ইংরেজি ভি অক্ষরের মতো। এরপরে তোমরা এখানে আমরা আজকে যে 3টি গঠন নিয়ে আলোচনা করলাম তাদের চিত্র দেখতে পাচ্ছ। এটি হচ্ছে মিথেন, এটি হচ্ছে অ্যামোনিয়া, আর এটি হচ্ছে পানির অণু। তো শিক্ষার্থীবৃন্দ, যে সমযোজী অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণু এবং কেন্দ্রীয় পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার মানের উপরও বন্ধন জোড় এর মধ্যে বিকর্ষণের মাত্রা কম বেশি হয়ে থাকে। তাহলে এই পর্যায়ে সেই বিষয়টি লক্ষ্য করা যে যদি কোনো সমযোজী যৌগের অণুর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা এর সাথে যুক্ত পরমাণুর চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বন্ধন ইলেকট্রন যৌগ কেন্দ্রীয় পরমাণুর দিকে সরে আসে। তখন বন্ধন ইলেকট্রন যুগলদের মধ্যে বিকর্ষণ বেশি হয় এবং এই বিকর্ষণ বেশি হওয়ার কারণে বন্ধন কোণের পরিমাণও বেড়ে যায়। কিন্তু যদি কখনো এরকম হয় যে কেন্দ্রীয় পরমাণুর চেয়ে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর ঋণাত্মকতা যদি বেশি হয়, সেক্ষেত্রে বন্ধন ইলেকট্রন যুগল কেন্দ্রীয় পরমাণুর চেয়ে প্রান্তীয় পরমাণুর দিকে সরে আসে, ফলে বন্ধন ইলেকট্রন যুগলদের মধ্যে বিকর্ষণ কম হয় এবং এই জন্য কোণের পরিমাণও কমে যায়। তবে আমরা এই বিষয়গুলো কতগুলো উদাহরণের মাধ্যমে দেখব। এখানে লক্ষ্য করা যে অ্যামোনিয়ার বন্ধন কোণ হয়েছে 107, আর নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডে অণুতে বন্ধন কোণ হয়েছে 102.5। কেন? তবে দুটি অণুরই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং দুটি অণুতেই নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকোণ হয়েছে এবং প্রত্যেক অণুর নাইট্রোজেন পরমাণুতে একটি নিঃসঙ্গ যুগল আর 3টি আছে বন্ধন যুগল। কিন্তু প্রথম অণুতে যেটা দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ আছে, কিন্তু হাইড্রোজেনের চেয়ে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকার কারণে ইলেকট্রন যুগলের টান থাকবে নাইট্রোজেনের দিকে, অর্থাৎ
নাইট্রোজেন পরমাণুতে বন্ধনযোগ্য ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের পরিমাণটা বেশি থাকবে। এই কারণে এখানে বন্ধন কোণের মান হবে বেশি, অর্থাৎ 107। কিন্তু এখানে দেখো যে নাইট্রোজেনের সাথে 3টি ফ্লোরিন সমজীবী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, কিন্তু নাইট্রোজেনের চেয়ে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকার জন্য নাইট্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন ফ্লোরিন পরমাণুর দিকে থাকবে, যে কারণে নাইট্রোজেন পরমাণুতে বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কম হবে, আর এই জন্য এখানে বন্ধন কোণের মানও কমে গিয়ে 102.5 ডিগ্রি হয়েছে। আমরা আরও একটি উদাহরণ দেখি। দেখো অ্যামোনিয়াতে বন্ধন কোণ হচ্ছে 107, ফসফিনে বন্ধন কোণের মান হচ্ছে 94 ডিগ্রি। তবে এখানেও কেন্দ্রীয় পরমাণু কিন্তু পৃথক। দেখো নাইট্রোজেন পরমাণুতেও sp3 সংকলন হয়েছে, ফসফরাস পরমাণুতেও কিন্তু sp3 সংকলন হয়েছে। নাইট্রোজেন পরমাণুতেও একটি নিঃসঙ্গ যুগল, 3টি বন্ধন যুগল, ফসফরাসের মধ্যেও একটি নিঃসঙ্গ যুগল, 3টি বন্ধন যুগল। কিন্তু নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে কিন্তু ছোট, কারণ একই গ্রুপে ফসফরাসের উপরে হচ্ছে নাইট্রোজেনের অবস্থান। তার মানে এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকার জন্য হাইড্রোজেনের সাথে বন্ধন ইলেকট্রন যুগল নাইট্রোজেন পরমাণুর দিকে বেশি পরিমাণে আকৃষ্ট হবে, যে কারণে নাইট্রোজেন পরমাণুতে বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের পরিমাণ বেশি হবে। এই জন্য এখানে কিন্তু বন্ধন কোণের মান বেশি হয়েছে। কিন্তু নাইট্রোজেনের চেয়ে ফসফিন অণুতে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ার কারণে এখানেও যদিও ইলেকট্রনের টান এদিকে থাকবে, কিন্তু এখানে বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের পরিমাণ তুলনামূলকভাবে কম, যে কারণে এখানে বন্ধন কোণের মানও কমে গিয়ে 94 ডিগ্রি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ আরও একটি উদাহরণ দেখে আজকের ক্লাস শেষ করব। এখানে দেখতে পাচ্ছ যে পানির অণুতে হয়েছে 104.5 ডিগ্রি, আর হাইড্রোজেন সালফাইডে হয়েছে 92 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, আর হাইড্রোজেন সালফাইডের মধ্যে হচ্ছে সালফার। তাহলে এখানেও sp3 সংকরণ, সালফারের মধ্যেও sp3 সংকরণ, অক্সিজেন পরমাণুতে আছে 2টি সংকর অরবিটালে 2টি নিঃসঙ্গ যুগল এবং 2টি বন্ধন যুগল ইলেকট্রন। সালফারেও একই রকমভাবে 2টি নিঃসঙ্গ যুগল এবং 2টি বন্ধন যুগল ইলেকট্রন। তাহলে অক্সিজেন এবং সালফারের একই গ্রুপের মৌল, একই গ্রুপে অক্সিজেনের অবস্থান উপরে হওয়ার কারণে অক্সিজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, যে কারণে হাইড্রোজেনের সাথে বন্ধনযোগ্য ইলেকট্রন অক্সিজেন পরমাণু নিজের দিকে বেশি আকৃষ্ট করবে, যে কারণে অক্সিজেন পরমাণুতে বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে বেশি, আর এই কারণে এখানে বন্ধন কোণের মানও হবে বেশি। তুলনামূলকভাবে এর ঋণাত্মকতা কম হওয়ার কারণে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যুগলকে কম পরিমাণে আকৃষ্ট করবে, যে কারণে সালফার পরমাণুতে বন্ধনজোড় ইলেকট্রনের মধ্যে বিকর্ষণের পরিমাণ কম হবে, আর এই কারণে বন্ধন কোণের মানও কমে গিয়ে 92 ডিগ্রি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছ। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।